নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তিনি আমাদের বিশ্বকবি, ছোট গল্পকার, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, ভাষাবিদ ও অন্যান্য বহু প্রতিভার তিনি অধিকারী। বাংলা সাহিত্যে যে রবি উদিত হয়েছিল তা আপামর ভারতবাসীর হৃদয়ে আজও অমলিন এবং অকৃত্রিম। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথের গান এবং কবিতা শুধু সাহিত্য এবং কাব্যের দিক থেকেই যে শ্রেষ্ঠ তা নয়, তা ভারতবাসীকে আধ্যাত্মিক এবং পারমার্থিক দিক থেকেও অনেকটাই সমৃদ্ধশালী করেছে। তিনি আমাদের গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি। আজ আমি রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে হে নূতন গানটি পরিবেশন করে আপনাদের কাছে শোনাচ্ছি। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করই উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। ভগবান সূর্যদেব সকালবেলা পূর্ব আকাশে উদিত হন এবং বিকালবেলা পশ্চিম দিগন্তে অস্ত যান। কিন্তু রবি সূর্য মানুষের হৃদয় আকাশে চিরভাস্বর। তাঁর ক্ষয় নেই, লয় নেই, তিনি অক্ষয়, অমর ও অবিনশ্বর। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলার 25শে বৈশাখ অন্ধকার কুহেলিকার আস্তরণ ভেদ করে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথের ঘরে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে।
সেদিন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাড়িতে যে শঙ্খ বেজেছিল তা আমাদের স্মরণে, মননে, চিন্তনে, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতিতে আজও অনুরণিত হয়। কবিগুরুর প্রতি আমার রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজকের সভ্য জগতের এই যে সাম্প্রদায়িক হানাহানি, যুদ্ধ, রক্তারক্তি, এই কালিমালিপ্ত সমাজে গুরুদেব রবীন্দ্রনাথকে আমাদের আজ বড়ই প্রয়োজন, বড়ই দরকার। তিনি সর্বদা আমাদের সাথেই থাকুন, এই কামনাই ঈশ্বরের নিকট জানাই। কবিগুরুরই একটি গানের ভাষায় বলি, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। নমস্কার।